করব, যে ব্যক্তির মুখে আউলিয়া কেরামদের বিপক্ষে কথা শুনবেন, আলেমদের বিপক্ষে কথা শুনবেন, তার কথা আপনি ডিসকানেক্ট করে ওখান থেকে সরে যাবেন। কারণ তার বায়ান, তার কথা আপনার ঈমান কেড়ে নিতে পারে। সেই জন্য আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, আজকে আমি এসেছি মুসলমানের কাছে। কোন হিন্দু, খ্রিস্টান, কোন বৈদ্য এখানে বসে আছে? হ্যাঁ, হয়তো কোরআনের আকর্ষণে আসতে পারে, তবে মূলত এই মজলিস, এই দোয়ার মজলিস, এটা যেখানে হয় সেখানে উদ্দেশ্যই থাকে যারা নামাজি নাই তারা যাতে নামাজি হয়। এটাই ভুল বললাম না বানালাম? বলেন বলেন। যারা কোরআন মানে না, কোরআন আছে কিন্তু তাকে তুলে রেখেছে, এই মজলিসগুলো চার্জ দেওয়ার মাধ্যম, এই কোরআনের কথা শুনিয়ে তার ভিতরে কোরআনের মহাব্বত এনে দেওয়ার মজলিস হলো এই মজলিস। যেখানে কথা হবে সেখানে আপনি বসে যাবেন। সে ব্যক্তি কেমন দেখতে, সে কোন দলের, কোন সিলসিলা করে দেখার দরকার নাই। ব্যক্তি যদি কোরআন বলে, হাদিস বলে, আল্লাহ এবং রসুলের কথা বলে, আপনার শোনাই লাগবে, শোনাই লাগবে। পারবেন ইনশাআল্লাহ? এইটা যদি মেনে নিতে পারেন, আপনার আখিরাত সুন্দর। বায়ান শেষ হয়ে গেছে, শেষ বায়ান, আর কিছু নাই। প্যারে হাজিরিন, আমি আপনি যদি চিন্তা করতে পারি, আমি আপনি যদি চেতনার ভিতরে আনতে পারি আমি কে, আমাকে পাঠালো কে, আমাকে যেতে হবে কোথায়, কি জবাব দেব, এই চিন্তাধারা যদি আনতে পারেন, আমি নিশ্চিত আপনি অবশ্যই সফল কাম হবেন। যে ব্যক্তির জবাব দেওয়ার ভয় আছে, যে আল্লাহর সামনে আমাকে একদিন না একদিন দাঁড়াতে হবেই, এই ভয় যার ভিতরে আছে, আমি আপনাকে বলবো আপনি সফল কাম, আপনি জান্নাতি। জোরে বলুন।